নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। চলে এলাম আমাদের নতুন ঘরে, যে ঘরে অ্যাকচুয়ালি আমাদের বুকিং ছিল। এটা হচ্ছে নতুন বিল্ডিং। রুমের ছবিটা একটু দেখিয়ে দিই। চেয়ার টেবিল এগুলো একটু নতুন। ঘরে মোটামুটি সব রকম জিনিসই রয়েছে, আর আগের ঘরটার তুলনায় মনে হচ্ছে একটু বড়। এদের এই টয়লেটরিজ অনেক কিছু দেয়। একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। আগের ঘরেও ছিল, এখানেও দেখছি একটা রয়েছে। ব্যবস্থা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঘরগুলোর আজকাল দেখছি বেশ সুন্দর। সব রকম ব্যবস্থা এদের রয়েছে। জল দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, চা, কফি সব কিছু দেওয়া থাকে। মোটামুটি একটা দামের মধ্যে কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এই যে একটা আলমারিতে এক্সট্রা বালিশ রয়েছে, প্রচুর জিনিস। দেখুন, ঘরটা কিন্তু বেশ সুন্দর দেখতে। সামনে ব্যালকানিটাও একটু বড় সাইজের মনে হচ্ছে, গার্ডেন ফেসিং ব্যালকনি। ওই যে ওই দিকের ঘরগুলোয় আগের দিনে ছিলাম। সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো এরা মেনটেন করছে আজকাল দেখছি। এই ঘরগুলো এরা নিয়েছে ৩৫০০ টাকা প্লাস জিএসটি, আর এক্সট্রা পার্সেন্ট হলে যদি খাট নেয় তাহলে 20%, আর যদি খাট না নিলে 20%, খাট নিলে এক্সট্রা বেড নিলে 30%। চলে এলাম টয়লেটে। টয়লেটটিও খুব সুন্দর, ড্রাই জোন ওয়েট জোন আলাদা করা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। এই মিররটা খুব ভালো, এতে মেকআপ খুব সুন্দর করা যায়, মুখ বেশ বড় দেখায়। একটা বাগান কাল সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম, খানিকটা খুব সুন্দর। প্রচুর পাখি আছে, দেখুন পিছন দিকটা। এটা বসেছে বাবা, নামটা কি ওই জন্যই বকখালি। চলে এসেছি ডাইনিং টেবিলে। ভেজ থালি নেওয়া হয়েছে আর ফিশ থালি নেওয়া হয়েছে। ডাল একটা, ভাতে ভাজা একটা, পটল আলুর তরকারি, পোস্তর তরকারি, মিষ্টি, চাটনি, তার সঙ্গে আমার মাছ। আর ভেজ হলে মাছটা থাকছে না আর কি। খাবার দাবার এমনি ভালো, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে আগের থেকে একটু টেস্ট আমি কম পেলাম। আমি অনেকবার এসেছি এখানে, আমি জানি না, আমার যেন মনে হলো আগের থেকে টেস্ট একটু কম লেগেছে। কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খাবার। দেখুন কত ছোট্ট গাছে আম ধরেছে। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আমরা যাব আইল্যান্ডের উদ্দেশ্যে। রয়েছে সবার কাছে দেখুন কীর্তন। আপনারা আমরা একই সঙ্গে সারিবদ্ধ হয়ে আমরা সবাই মিলে মথুরা বাজারে গমন করব। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ রে বৌমা, তোর শাশুড়ি বলে গেছে যে ওই যে বাড়িতে কুলো দেবতা রয়েছে সারামা, হ্যাঁ ওই শ্যামামায় জয় ধ্বনি দেওয়া হয়ে গেছে, পড়াই মা চলো। শ্যামামা জয়গান দেওয়া হয়ে গেছে। ও বৌমা শোন শোন, যেতে হলে কিন্তু সারিবদ্ধ হয়ে যেতে হবে। হ্যাঁ বেশ সুন্দর না? আমরা এগুলো তো দেখতে পারি না এই চৈত্র মাসে, এগুলো হয় চৈত্র বৈশাখ মাসে।
গ্রামে। হেনরি আইল্যান্ডে ঢুকতে এক একজনের 10 টাকা করে, মোট 30 টাকা লাগলো। এই যে এদের এই মৎস্য দপ্তরের এই নতুন এই বাড়িগুলো আবার তৈরি হচ্ছে থাকার জন্য। আগেও এসেছি, এখানে প্রচুর গাছ ছিল, কিন্তু পরপর বিভিন্ন রকম ঝড়ে গাছ কিন্তু এবার অনেক কম দেখছি। রাস্তা খুব খারাপ হয়ে গেছে, যার জন্য আমার হাত ভীষণভাবে কাঁপছে। ছবি আমার মনে হয় স্টেডি থাকবে না। এই জায়গাটা খুব প্রিয় ছিল আমার। আগে এটা পুরোটাই কাঠের ছিল, এখন দেখছি অনেকটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আর গাছ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। দেখছেন এই যেরকম দুদিক দিয়ে গাছ এরকম মাথাটা ঢাকা দিয়ে দিয়েছে না, আগে পুরোটাই প্রায় এরকম ছিল। সমুদ্র সৈকতের নাম কিরণ বিচ বলল। বেশ নির্জন, তবে বিকেলবেলা অনেক লোক এসছে। এখান থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায়, কিন্তু আজকে খুব একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল না, ওই জন্য মেঘ হয়ে গেছে। কিন্তু তাও লোকজন কিছু এসেছে আমাদের মতনই। আমার ভালো লাগছে কিন্তু এই নির্জন সমুদ্র সৈকত। দেখুন এখানে তাও একটু ঝিনুক টিনুক দেখতে পাচ্ছি, বেশিরভাগ ভাঙা, কিছু আস্তও আছে। বাচ্চারা কয়েকজন কুড়োচ্ছে। কিছুক্ষণ এখানে কাটিয়ে এখানে কিন্তু লাল কাঁকড়াও দেখতে পেলাম। এই গাছগুলো কি বুঝতে পারছি না। বললাম যাবার সময় দেখিয়েছিলাম যে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আবার আসার পথে এক জায়গায় দেখলাম এরকম হরিনামের গান টান হচ্ছে। তারপর আমরা চলে এলাম কার্গিল বিচে। এই কার্গিল বিচ আমি আগে কখনো আসিনি। এই বিচটাও কিন্তু সুন্দর। এর একদিক থেকে জম্বুদ্বীপ, একদিক থেকে আর একদিকে মৌসুমী আইল্যান্ড। সেগুলো দেখে কিছুক্ষণ বসে, এটা কিন্তু খুব জমজমাট, এখানে কিছুক্ষণ বসে একটু টুকটাক চা টা খেয়ে আমরা চলে এলাম আমাদের আবার বকখালিতে সি বিচে। সি বিচের ধারে এইসব মাছ টাছ বিক্রি হয়, কোনো দিন খাইনি, এই প্রথম খেলাম। আমার কিন্তু তেমন খুব একটা ভালো লাগেনি। হয়তো আমি অতটা ভক্ত নেই, তা জন্য হতে পারে। দেখুন এখন কিন্তু জমজমাট, লোকজন আছে, দোকান আছে, কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসানো, খুব হেফাজত না। ঘরে ফিরে এসেছি সন্ধ্যের এই যে আমাদের হোটেল। পরের দিন সকালবেলা আবার যাচ্ছি, আজকে যাচ্ছি ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে ভেবেছি তো নৌকো ওদের চড়বো, যে জানি না হবে কি না। সামুদ্রিক মাছ কত, এগুলো ভেটকি তো, এটা ইলিশ। এটা কি গো দাদা? হ্যাঁ, আর নৌকো এখন যাবে না? আজকে তো নৌকো চললো না, ওরা মাছ ধরা নিয়েই ব্যস্ত। যাই হোক, আগেরবার এসে দেখেছিলাম বাংলাদেশের নৌকা ধরা পড়ে আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে তো আরও ভালো। যেমনই লাগুক একটু কমেন্ট করবেন আমাকে। এই চিতল মাছের মতন এই যে এই ধরনের নৌকাগুলোতে এরা ঘোরায়। তো আজ আর হলো না, কিছুক্ষণ বসে, গাছগুলো কিন্তু খুব সুন্দর, তার তলায় বসে আমরা একটু বিশ্রাম করে কিছুক্ষণ বাদেই আমরা ফিরে এলাম হোটেলে। একদম চাটা ধরার পরে নদী বের করবেন আপনি। আচ্ছা, আর ওগুলো তো এই ডালের ক্ষেত্রটাও তাই, একটা কত মাটিতে টবে যাই দিয়ে দিয়ে আপনি এরকম জল দিয়ে রাখবেন 7-8 দিন। ওই কি কাটতে হবে বললে, কেটে কি লাগাবো? এই জায়গাটাতে আপনি কাটিং পাউডার বলে, কাটিং পাউডার, ওটাকে গোল করে লাগিয়ে দিলেন। আচ্ছা, দিয়ে একটা আঙুল দিয়ে ফুটোটা করলেন, গিয়ে এই চারাটা পুঁতিয়ে দিলেন। আচ্ছা। হোটেলের মালিককে কিছু গাছ আনতে দিয়েছিলাম, সেগুলো নেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। গাড়িতে জিনিসপত্র উঠছে। এই বিল্ডিংগুলো হচ্ছে ওদের পুরনো বিল্ডিং, এখন অফিসিয়াল পারপাসে ব্যবহার হয়। আমরা রওনা হয়ে যাব
বকখালিকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়েছি। মাঝখানে চলে এসছি সাগরিকায়, লাঞ্চটুকু সেরে বাড়ি। বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন। বিদায় বন্ধুরা, টাটা।